নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করতে আর বিদেশিদের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে ইতালির বোলোনিয়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওমেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। শনিবার সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় একটি হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। সংগঠনটি 2 বছর ধরে প্রবাসে নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা ও এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শিখতে সহায়তার পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি কালচার ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ওমেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুন নাহার শিউলির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র মাত্তেও লেপোরে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশিদের কৃষ্টি কালচার আর সংস্কৃতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশিদের পাশে থাকার কথা জানান। Women association is growing in our city. Bologna is a city of freedom, of participation and citizenship, and the community of Bangladesh for us is so important. That's the reason why, as a mayor, I'm very happy to be here to congratulate all these people and to stay together in the future. অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান। এখানে বাংলাদেশি বাচ্চাদের বাংলা শিক্ষার জন্য একটি স্কুলের একটি জায়গা এবং বাঙালি মহিলা যারা আছেন তাদের ইতালিয়ান ভাষা শেখার জন্য একটি জায়গার ব্যবস্থা করবেন। এবং এই যে উদ্যোগ নিয়েছেন মহিলা অ্যাসোসিয়েশনের প্রধান নাজমুন নাহার শিউলি, ওনাকে আমরা ধন্যবাদ দিই এবং ওনার পাশে আমরা থাকবো সহযোগী হিসেবে। সুন্দর একটা অনুষ্ঠান করেছে যে এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, যে আমাদের প্রজন্ম যারা আমাদের ছেলে মেয়েরা আছে তারা শিক্ষার পাশাপাশি অনেক কিছু এখানে অনুগমন করতে পারবে। আর আমরা আশা করি এরকম একটি তারা আমাদেরকে করে যেন আমরা ওদের সাথে সবসময় থাকবো। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ কালচার একটু তুলে ধরছেন। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের বোলোনিয়ার মেয়র সিন্দাকো দি বোলোনিয়া মাত্তেও লেপোরে এবং আমরা সবাই উপস্থিত ছিলাম। সবাই এত সুন্দর এবং আনন্দ ঘন পরিবেশে এই অনুষ্ঠান হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য বিশেষ করে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় শিউলি আপাকে। ওমেন্স ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা করা হয়েছে তার জন্য। আর এমন অনুষ্ঠান, এমন সুন্দর অনুষ্ঠান বারবার আমরা চাই। আমি চাচ্ছি আমার প্যাশনিক বলোনিয়া থেকে সবসময় সবার সাথে থাকতে। অনুষ্ঠানে পুরুষের পরনে ছিল লুঙ্গি, গায়ে ফতুয়া আর গলায় ছিল গামছা। পাশাপাশি নারীরা নিজেদের সাজিয়ে তোলেন সাদা আর নীল শাড়িতে। শত শত প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে লাল সবুজের এক টুকরো বাংলাদেশ। আয়োজকরা নারী, পুরুষ ও নতুন প্রজন্মের শিশুদের জন্য দেশীয় খেলার আয়োজন করেন। বাংলার ঐতিহ্য পালকি, কুলা, হাতপাখা, মাটির সিক্কা, রিক্সা, বেবি ট্যাক্সি সহ নানা জিনিস বিদেশিদের সামনে হাজির করে। সকলের সহযোগিতা পেলে প্রতি বছর এমন অনুষ্ঠান করবেন বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুন নাহার শিউলি। আমাদের এই প্রজন্মের সন্তানদের কাছে আমি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি, যাতে আমাদের সন্তানরা যেন আমাদের বাংলাদেশটাকে ভুলে না যায়, যেন আমরা তাদের মাঝে আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখতে পারি। আমার সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইতালির বিভিন্ন শহর থেকে আগত শিল্পীদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। আসলামুজ্জামান, RTV, ইতালি।